নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ ডেলি বাংলা। আজকে আমাদের বিশেষ অতিথি সরকারি আধিকারিক এবং বিশিষ্ট সমাজসেবী বলদেব মণ্ডল, যিনি আমাদের এই চ্যানেলে এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে উনি আমাদের চ্যানেলে এসেছেন, ওনার বক্তব্য পেশ করেছেন। আজকে এমন একটা বিষয় নিয়ে আজকে আমরা এসেছি, যে বিষয়টা এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে চর্চিত বিষয়, যেটা নিয়ে সাধারণ মানুষ নাজেহাল। কি করবে, কোথায় যাবে, কি দেখাতে হবে, কি দেখাতে হবে না, কতটা তার কাছে আছে কাগজপত্র, কোন কাগজপত্র দিলে কাজ হবে, এই বিষয় নিয়ে মানুষ নাজেহাল। সেই SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। যেহেতু উনি একজন সরকারি আধিকারিক, সমাজসেবী, তার থেকেও বড় উনি ভারতবর্ষের একজন নাগরিক। সেই জায়গা থেকে ওনার কাছ থেকে আজকে আমরা SIR সম্বন্ধে একটু জানবো। দাদা, প্রথমেই আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে মানুষ যে বিষয়টা নিয়ে নাজেহাল, কি করবে কোনো পথ খুঁজে পাচ্ছে না, অথচ সেই SIR ফর্ম ফিল আপও করতে হচ্ছে মানুষকে। মানুষ আতঙ্কগ্রস্ত। এই যে 2002-এ যে আপনার SIR হয়েছিল, তারপরে দীর্ঘ সময় প্রায় 23 বছর পর আবার করল। এই নির্বাচন সামনের বছরই রয়েছে পশ্চিমবাংলায়, সেইখানে দাঁড়িয়ে এই SIR কিভাবে বিষয়টা দেখছেন? প্রথমে একটা তো সাবজেক্টটা যেটা নিয়ে আজকে বসেছি, এই সাবজেক্টটা একটা সাংবিধানিক একটি পরিধির মধ্যে একটি বিষয়। এই বিষয় নিয়ে বিশেষ কিছু আলোচনা থাকে না, কিন্তু একজন নাগরিক হিসাবে, ভারতবর্ষের নাগরিক হিসাবে বেশ কিছু প্রশ্ন সামনে চলে আসে। অর্থাৎ কোনো কোনো নতুন টার্ম যখন আমরা শুনি, সরকারি টার্ম, তার সঙ্গে যখন আমরা খুব বেশি অ্যাকাস্টম নয়, তখন স্বাভাবিকভাবে আমাদের কাছে কিছু ভীতি সঞ্চার করে। আর যখন চতুর্দিকে পরিবেশ যখন আমাদের এটা প্রমাণ করে যে আমার হয়তো এখান থেকে আমার অস্তিত্ব বিলোপ হওয়ার সম্ভাবনা রয়েছে, আমার নাগরিকত্বের উপর কোনো কোপ পড়তে পারে, বা আমি এতদিন ধরে এখানে বসবাস করছি সেইটাই আমার যোগ্যতা প্রমাণের মানদণ্ড হতে পারছে না, কোনো ডকুমেন্টেশন প্রুফ হচ্ছে না, তখন মানুষ আতঙ্কগ্রস্ত হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু এই এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউটা হচ্ছে একটা সাংবিধানিক একটি বিষয়, যেটা নির্বাচন কমিশন তার সাংবিধানিক ক্ষমতা বলে পেয়েছেন এবং সেটাই তা প্রয়োগ করছেন। 2002 সালে আমরা সবাই জানি যে 2002 সালে একটা SIR হয়েছিল, এবং সেটাই এখন আমার 2025 সালে যে SIR হচ্ছেন, তাতে কিন্তু আমাদের এই 2002-এর লিস্টের থেকে আমাদের দেখে নেওয়া হচ্ছে ঝাড়াই বাছাই। এটা কিছুই নয়, একটা ঝাড়াই বাছাই একটা প্রসেস। আমাদের যে প্রত্যেকটা ইলেকট্রাল রোল যেটা হয়, ইলেকট্রাল রোলে একটা সামারি রিভিশন একটা প্রভিশন আছে। এই সামারি রিভিশন কিন্তু সামারি রিভিশন, স্পেশাল সামারি রিভিশন, এগুলো সবসময় হয়ে থাকে। এটা একটা খুব একটা রুটিন কাজ। এই রুটিন ওয়ার্কের মধ্যে নির্বাচন কমিশন কিন্তু চালিয়ে রাখে, এবং তার জন্য কিন্তু আমরা অভ্যস্ত। বাড়ি বাড়ি কিন্তু যারা BLO আসতেন, তারা আবার আমরা বিভিন্ন জায়গায় বসতেন, ভোট কেন্দ্রগুলো বসতেন, এবং আমরা সেখানে অ্যাটেন্ড করতাম ইত্যাদি। এগুলো তো দরকার আছে, কারণ নতুন ভোটার যারা 18 বছর হচ্ছেন, তাদের 18 বছর নতুন ভোটারদের তাদের নাম নথিভুক্তকরণ বা মৃত ভোটারদের নাম বিয়োজন করা, অর্থাৎ সংযোজন বিয়োজনের কাজ। কেউ শিফট হয়ে গেছেন, কোনো জায়গা থেকে এসেছেন, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো তো আমাদের নাগরিকত্ব অস্তিত্ব প্রমাণের জন্য যে আমার তো ভোটার লিস্টের নামকরণ করাটা, তোলাটা একটা আমার দায়িত্বের মধ্যেও পড়ছে। অর্থাৎ সংবিধান আমার নাগরিক হিসাবে যেমন কিছু আমাকে রাইটস দিয়েছে, আমার ডিউটিসও দিয়েছে। তো নির্বাচন কমিশনকে সহযোগিতা করা আমার ডিউটির মধ্যে পড়ছে। এখন সবচেয়ে লাখ টাকার প্রশ্ন হলো এই, যে এখন আমি এটা কিভাবে দেখছি, এবং আমার বিভিন্ন দিকে দুটো কান তো খোলা আছে। সুতরাং আমি ইনফরমেশন যখন আমার জানা নেই, আমার কাছে কোনো বিশেষ সাবজেক্ট সম্বন্ধে যখন আমি ভালো করে অবহিত হই না, তখন বাইরের দিক দিয়ে যা কিছু তথ্য আছে সবই আমি নিতে থাকি। আর এই তথ্য তো সবচেয়ে ঠিক তা নয়, তার ফলে আমরা ভ্রান্ত কিছু পথে উদ্ভ্রান্ত হয়ে পড়ি। তাই এখন আমাদের দেখতে হবে যে এই সামারি ডিভিশনের যে কাজটা নির্বাচন কমিশন করছেন, একটু যদি আমরা দেখি, নাগরিক হিসাবে আমি বলছি, এটা অন্য কোনো ভাবে নাগরিক হিসাবে তার দৃষ্টিভঙ্গিতে, যেটা হচ্ছে আমরা কিন্তু ভারতবর্ষের নাগরিক। ভারতবর্ষের নাগরিক মানে নাগরিকত্ব আইন 1955 সালের অনুযায়ী আমি নাগরিক। আমি সেটা জন্মসূত্রে রেজিস্ট্রেশন ইত্যাদি হতে পারে। এখানে কিন্তু আমার সংবিধান, কিন্তু ভারতের সংবিধান, তার উপর তার কিছু নেই, সর্বশ্রেষ্ঠ যে বই যেটা সংবিধান, এই সংবিধান
1950 সালে যেটা গৃহীত হয়েছিল ভারতে, এই সংবিধান কিছু রাইটস দিয়েছে, অর্থাৎ মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারের মধ্যে কিন্তু একটা বড় বিষয়, আমাকে মৌলিক অধিকার কাকে দেওয়া হচ্ছে বলুন তো? মৌলিক অধিকার দেওয়া হচ্ছে ভারতের নাগরিকদের। এই ভারতের নাগরিকদের মৌলিক অধিকার দেওয়া হচ্ছে, অর্থাৎ নাগরিক এই কথাটি 1955 সালে নাগরিকত্ব আইন দ্বারা প্রচলিত, যেটা যেটা ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক সেটাকে ডিসিশন নেয়। এটা নির্বাচন কমিশনকে ডিসিশন নেয় না। ভারতে কি নাগরিক থাকবেন কি থাকবেন না, এটাকে নির্বাচন কমিশনের কিন্তু ডিসিশন নয়, এটা কিন্তু ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক, হোম মিনিস্ট্রির ডিসিশন, হোম মিনিস্ট্রি ঠিক করেন। প্রশ্নটা হচ্ছে এই যে নির্বাচন কমিশন শুধু বৈধ ভোটারটা ঝাড়াই বাছাই করে ঠিকঠাক ভাবে তৈরি করাটা তার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ছে, এটা তার একটা কর্তব্য পালন করছেন। 2002 সালে হয়েছিল, মাঝখানে হয়নি বিভিন্ন কারণে, সেখানে আমরা 2025 সালে হচ্ছে, এটা দরকার। প্রশ্নটা হলো এই যে আমি যখন নাগরিককে যখন মৌলিক অধিকার, নাগরিক হিসাবে আমি যখন মৌলিক অধিকার পাই, অর্থাৎ সংবিধান আমাকে মৌলিক অধিকার দেয়, শুধুমাত্র কিন্তু এই নাগরিকত্ব কিন্তু আমার ভোটারের উপরে কিন্তু ডিপেন্ড করছে না, আমার কিন্তু এর সঙ্গে কিন্তু জড়িয়ে আছে আরো কিছু বিষয়, আমার স্বাধীনতা, আমার মানবাধিকার, ভেরি ভাইটাল দুটো ইস্যু। অর্থাৎ আমার স্বাধীনতা এবং মানবাধিকার দুটো কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের হাতিয়ার। গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবিধানের মূল কাজ হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আমরা ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, আমরা সেই দেশে বাস করছি, সাংবিধানিক একটা দেশে বাস করি। আমরা আইন লঙ্ঘন করতে ভয় পাই, আমরা প্রত্যেকে ভয় পাই বলেই না আমরা আতঙ্কগ্রস্ত এত হচ্ছি। আমরা যদি ডেসপারেট হতাম অন্যান্য রাষ্ট্রের মতো, তাহলে তো আমরা এই প্রশ্ন আসতো না। আমরা ভয় পাই, কিন্তু এই ভয়ের সুযোগটাকে নিয়ে কেউ যদি অতিরিক্ত মানুষকে ভীতি সঞ্চার করার জন্য যে অভিপ্রায় বা চেষ্টা করেন, এটা কিন্তু খুব ক্ষতিকর ব্যাপার। কিন্তু আমি বলবো যে সরকার যে পদক্ষেপ স্টেপ বাই স্টেপ, যে কোনো সরকার নিয়ে থাকছেন, রাষ্ট্র তথা দেশ যেভাবে নিচ্ছেন, তাতে কিন্তু আমাদের কিন্তু সকলকে এই ইলেকশন কমিশনের যে ডিসিশন বা কর্মপদ্ধতিকে স্বাগত জানানো উচিত, এবং সঙ্গে সরকারের যে নির্দেশনামাগুলোকে এগুলো আমাদের ফলো করা উচিত। প্যারালালি কিন্তু মনে করতে হবে নির্বাচন কমিশন যেভাবে আমাদের গাইডলাইন দিচ্ছেন, তেমনি ভাবে কিন্তু সরকার তেমনি ভাবে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু অ্যাওয়ারনেস করছেন। আমার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমি নাগরিক হিসাবে আমার আমার স্বাধীনতা এবং মানবাধিকারের মধ্যে পড়ছে। আবার নাগরিকত্ব, নাগরিক হলে পরে আমি মৌলিক অধিকার পাবো। এই যে বিষয়টার মধ্যে যদি একটু জটিলতাটাকে যদি একটু সাইড করে দিই, আমি কিন্তু নাগরিক হিসাবে আমার প্রথম শর্ত, আমি যদি জন্ম আমার এখানে হয়, শংসাপত্র আমার থাকে, আমার পাসপোর্ট থাকে, আমার জমির কাগজ, আমার বাবা ঠাকুরদার ইত্যাদি কাগজপত্র থাকে, তাহলে আমি তো নাগরিক হিসেবে প্রমাণিত হলাম। এবার আমি যেমন মৌলিক অধিকারটাকে যেমন আমি নিতে থাকবো, আমার কিছু ডিউটিস আছে, রেসপন্সিবিলিটিস আছে, সংবিধান সেটাও কিন্তু চায় আমার কাছ থেকে। তাই শুধু পিল নিলে হবে না, এটাকে দেওয়ার জন্য আমাকে সহযোগিতা করতে হবে। তাই একজন নাগরিক হিসাবে আমাদের যে গাইডলাইনটা ভালো করে পড়া, কারণ নয় এর মধ্যে যদি বুঝতে না পারি, তাতে টিভিতে সরকার তো বিজ্ঞাপন দিচ্ছেন, অ্যাওয়ারনেস করছেন, এখানের মধ্যে আলাদা একটা নিবিড় একটা সংশোধনী একটা প্রক্রিয়া চলছে ভোটার লিস্টে। এইটা তো একটা প্রসেস, এই প্রসেসটা নিয়ে অযথা আতঙ্কগ্রস্ত না হয়ে আমার মনে হয় গাইডলাইন গুলো বুঝতে অসুবিধা হলে, যেহেতু একটা আইনি ব্যাপার আছে, বুঝতে অসুবিধা হলে নতুন ব্যাপারে, আইনি ব্যাপারে আমরা সকলেই ভয় পাই, কারণ আমরা আইনকে ভালোবাসি, আইনকে শ্রদ্ধা করি, তাই আমরা ভয় পাই। ডেসপারেট হলে ভয় পেতাম না, ও যা হবে দেখা যাবে, তা কিন্তু কেউ আমরা বলি না। তাই অনেকগুলো আমাদের হয়তো দুর্ঘটনা মিসহ্যাপ ঘটে গেছে, এটা আমাদের অনভিপ্রেত, আমরা চাইনি কখনোই। কিন্তু আর যেন কোনো এরকম সমস্যা না হয়, আমাদের এই এসআইআর একটা নিবিড় সংশোধনী প্রক্রিয়া যা নির্বাচন কমিশন চালু করেন, এবং সেই প্রক্রিয়ার মধ্যে তাকে সহযোগিতা করা। শুধু তাই নয়, আমি নাগরিক হিসাবে আমার কিছু ডিউটিস, রেসপন্সিবিলিটিস, কর্তব্য আছে। তার মানে এই নয় যে আমাকে দূরে পাঠিয়ে দেবে, আমি উৎখাত হয়ে যাবো ইত্যাদি ব্যাপার। তার সমস্ত এই খসড়া নির্বাচন একটা ভোটার তালিকা প্রকাশিত হয়, তারপরে একটা হিয়ারিং হয়, তাহলে এই অ্যাডিশন অল্টারেশন গুলো সবসময় কাম্য, এবং এটাই হচ্ছে স্বচ্ছতা, গণতন্ত্রের প্রতিষ্ঠার মূল্য জায়গা। কিন্তু সরকারও এতে সাহায্য করছে, নির্বাচন কমিশনকে সহযোগিতা জনগণ করছে, তার ফলে এটা নিয়ে অযথা ভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই।